গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। দেখো এখানে এখন বাসন কোসন সব মাজা আছে, আমার পরিষ্কারই আছে, রাতেই আমি মেজে রেখেছি কালকে রাতের বাসন। ওই ওই দেখো আমাদের বাহন দাঁড়িয়ে আছে, এতে করেই যাব, মেয়েকে স্কুলে দিতে যেতে হবে। মেয়ের স্কুল আছে, মেয়েকে ঘুম থেকে ডেকে তুলতে হবে। এখন উঠতে চাইবে না, অনেক রকম বায়না করবে, ছোট মানুষ তো উঠতে চায় না, তো তবু স্কুলে তো যেতেই হবে, তাই না? চলো আস্তে আস্তে ওঠো। দেখো মেয়েকে স্কুল থেকে ছেড়ে চলে এসেছি, এবার চায়ের দুধ বসিয়ে দিয়েছি। দুধটা গরম হলে চা পাতা চিনি যা যা লাগে সমস্ত দিয়ে চাটা বানিয়ে আগে চাটা খাবো, কারণ চা না খেলে না কোনো কিছুতে এনার্জি পাওয়া যায় না। সকালবেলা মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে চা না খেলে কোনো কাজেই তখন মন বসে না। তো চা হয়ে এসছে, চাটা ছেঁকে নিই, হ্যাঁ চাটা খাই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, চাটা খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, একটু আসলাম তোমাদের সাথে গল্প করতে। মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছি, অনেকক্ষণই হয়েছে, তো চাও প্রায় খাওয়া হয়ে এসছে, আছে এখনও অল্প কাপে, পুরোটা এখনও কমপ্লিট হয়নি। ভালো লাগছে না, একটু কুড়েমি লাগছে শরীরটা, মানে কেমন অলস অলস ভাব লাগছে। কাজ পড়ে রয়েছে, বিছানাটা তুলতে হবে, ঘর টর ঝাড় দিতে হবে, মুছতে হবে, তারপর রান্না বান্না আছে, পুজো দেওয়া আছে, মেয়ে আসবে, মেয়েকে খাওয়ানো, স্নান করানো, এখনও অনেক কাজ আছে। তো জামা কাপড় আজকে আর ভাবছি কাচবো না, কারণ রোদের যা অবস্থা, মানে ঠিকঠাক রোদ নেই, এই রোদ উঠছে তো আবার এই বৃষ্টি আসছে, মানে ঠিকঠাক শুকাচ্ছে না, এখানে ওখানে দিয়ে কোনো রকমে মানে শুকাতে হচ্ছে, মানে একটা জামা কাপড় 2 দিন 3 দিন লেগে যাচ্ছে শুকাতে। এই জন্য ভাবছি আজকে কাচবো না। শনি রবিবার দিনটা আসলে ওই ওই দুটো দিনই মানে একদম রিল্যাক্স, মানে এই ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই। স্কুল ছুটি থাকে শনি রবিবার 2 দিন, শনিবার শুধু বিকেলে নাচের ক্লাসটা আছে, সেটা বিকেলে, সকালে তো না, সকালে অত ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই। শনি রবি এই সপ্তাহে 2 দিনই যা মানে রিল্যাক্সভাবে একটু ঘুমানো যায়, আর সোম থেকে শুক্র সকালে ওঠো, মানে একই রুটিন চলতে রয়েছে। অবশ্য আমরা একটু বড় মানুষ তাও, আর ও তো একদমই ঘুম থেকে, মেয়ে তো একদমই ঘুম থেকে উঠতেই চায় না, জোর করে টেনে তোলা হয়, মানে মানে একদমই মানে রাজি না স্কুল যেতে, মানে ঘুম থেকে উঠে স্কুল যেতে হচ্ছে, বলছে বাড়িতেই পড়াশোনা করলে হয় না, স্কুলে আমাকে কেন ভর্তি করেছো, এরকম বলে মাঝে মধ্যে। ঠিক আছে চলো, অনেকটা গল্প করলাম, অনেকটা সময়, এবার কাজগুলো করি, হ্যাঁ না হলে আরও দেরি হয়ে যাবে, পরে আবার আসছি তোমাদের সামনে। দেখো আমি বিছানা তুলে নিয়েছি, আমার বিছানা তোলা হয়ে গেছে। ভেবেছিলাম জামা কাপড় কাচবো না, বাট বাইরে দেখছি রোদ আছে, কেচেই নি, রোদটা দেখে না লোভটা সামলাতে পারলাম না, জামা কাপড়টা কেচেই নি। কি বলতো, না কাচলে না অনেকটা জমে যায়, যখন অনেকটা জমে যায় না জামা কাপড়, তখন খুব মানে অসুবিধা হয়, মেলার অসুবিধা অনেক রকম। তো এবার চলে এসেছি দেখো ঘর মুছতে, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আমি ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো ঘরটা মুছে নিই, ঘরটা মুছে নিই। মুছে নেওয়ার পরে এখনো অনেক কাজ আছে, কাজের কি আর শেষ আছে, তো ঘরটা মুছে নিই। তারপরে এখনো আছে রান্না, জামা কাপড় মেলা, মেয়ে আসবে স্কুল থেকে, ওকে স্নান করানো খাওয়ানো, মেয়ে হয়তো চলেই আসবে, একটু পরেই চলে আসবে। হ্যালো বন্ধুরা, আমি না আমি আমার এদের জন্য আমি আজকে পার্ক কিনেছি, এই যে
আজকে আমি এদেরকে খেতে দেবো হচ্ছে পার, আর আমিও খাবো এদের খাওয়া হয়ে গেলে। আর আজকে আমি এদেরকে পুজো দেবো কি দিয়ে? আজকে আমি দেবো হচ্ছে নকুল দানা দিয়ে আর পার দিয়ে। এই জন্য আমি এদেরকে একটা পার খাবো, একটা পার এদের জন্য রেখে দেবো আমি। তারপর সেই পারটাও আমি খেয়ে নেবো, ওকে দেওয়া হয়ে যাবে না। আর এটা হচ্ছে আমার গোপাল। আমি আজকে জগন্নাথের জন্য একটা থালা আর এটার জন্য একটা থালা করব। দেখো চলে এসেছি রান্নাঘরে। দুরকম মাছ আছে, একরকম করব, এটা শোল মাছ, আর এটা শোল মাছ আছে, এটা রান্না করব আজকে। আর এই যে পাশে এটা পাছা মাছ। দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি রান্না, মানে উচ্ছে ভাজা হচ্ছে। ভাতও আমি বসিয়ে দিয়েছি, ভাত প্রায় আমার হয়েও এসছে। মাছের ঝোল ফুটছে, প্রায় রান্না আমার শেষের পথে। মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। দেখো মেয়ে পুজো দিয়েছে ওর জগন্নাথকে, ও দিয়েছে, ও বায়না করছে যে আমি পুজো দেবো, আমি খেতে দেবো। সকালে দেখলে পার্ক নিয়ে এসেছিল এদের জন্যে। দেখো এখানে ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে। দেখো মেয়ে ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা আরও একবার চলে আসলাম তোমাদের সামনে। খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান পুজো সব কমপ্লিট। মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমাইনি, আমি একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। তো আজকের বিকেলের পর থেকে ভিডিওটা কালকের ভিডিওর সাথে অ্যাড করে দেব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করে দিও, আমাকে সাপোর্ট করে আমার পাশেই থেকো। ঠিক আছে, তো দেখা হবে কালকের ব্লগের সাথে। হ্যাঁ, টাটা।